টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা 4টি গ্রহ সম্পর্কে জেনেছিলাম, বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। আজকে আমরা আর 5টা গ্রহ সম্পর্কে জানব। সেটি হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং প্লেটো। অর্থাৎ আমরা এই গ্রহদের মধ্যে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এই 4টি গ্রহকে রাক্ষসী গ্রহ বলবো। কেন বলবো রাক্ষসী গ্রহ? কারণ সমস্ত গ্রহদের তুলনায় এই 4টি গ্রহ অত্যন্ত বড়, তাই এদেরকে রাক্ষসী গ্রহ বলা হয়। তবে বৃহস্পতির বৈশিষ্ট্যটা কি? এর সূর্য থেকে এর দূরত্ব 77.8 কোটি কিলোমিটার এবং এর ব্যাস 71,492 কোটি কিলোমিটার। অর্থাৎ গ্রহ জগতের বৃহস্পতি সবথেকে বড় গ্রহ। এই গ্রহে মধ্যাকর্ষণ শক্তির বেশি থাকে। এই গ্রহে মধ্যাকর্ষণ শক্তি বেশি থাকে এবং এটি লাল, হলুদ বিভিন্ন রঙের হয়ে থাকে। লাল, হলুদ, বাদামি বিভিন্ন রকমের এই গ্রহটি হয়ে থাকে। এর উপগ্রহের সংখ্যা 95। 1610 খ্রিস্টাব্দে গ্যালিলিও এই 95টি উপগ্রহের মধ্যে 4টি সবথেকে বড় উপগ্রহ খুঁজে বের করেছিল। তাই এই 4টি গ্রহকে গ্যালিলিও উপগ্রহ বলা হয়। আবর্তন 9 ঘন্টা 50 মিনিট এবং পরিক্রমণ 12 বছর। অর্থাৎ বৃহস্পতির বৈশিষ্ট্য তোমরা জেনেছো। বৃহস্পতির পরে শনির ব্যাস 60,268 কিমি। সূর্য থেকে দূরত্ব 142.7 কোটি কিলোমিটার। সূর্যের এখানে বরফের টুকরো ইত্যাদি থাকার জন্য এখানে 7টি উজ্জ্বল বলয় দেখা যায়। শনিতে 7টি উজ্জ্বল বলয় লক্ষ্য করা যায়। শনির 53টি উপগ্রহ আছে। শনির কটি উপগ্রহ? 53টি উপগ্রহ আছে। এর আবর্তনের সময় 10 ঘন্টা, পরিক্রমের সময় 29 বছর 6 ঘন্টা। 29 বছর 6 ঘন্টা। তাহলে শনি সম্পর্কে তোমরা জানলে। ইউরেনাস এর ব্যাস কত? 25,559 কিলোমিটার। সূর্য থেকে দূরত্ব, অর্থাৎ সূর্য থেকে এটার দূরত্ব 287 কোটি কিলোমিটার। এই ইউরেনাসে মিথেন গ্যাস থাকার জন্য এখানে এই ইউরেনাসকে কি দেখায়? সবুজ দেখায়। অর্থাৎ এই মিথেন গ্যাস থাকার জন্য এখানে অত্যন্ত উষ্ণতা বা শীতল জায়গা, অত্যন্ত মাইনাসের উপরে উষ্ণতা থাকে, 200-216 ডিগ্রি। অর্থাৎ গ্রহদের মধ্যে ইউরেনাসই একমাত্র গ্রহ যেখানে তাপমাত্রা অত্যন্ত কম, সব থেকে উষ্ণতা কম এই ইউরেনাসে। এর উপগ্রহের সংখ্যা কটি? উপগ্রহের সংখ্যা 27টি। আবর্তনের সময় 17 ঘন্টা আর পরিক্রমার সময় 84 বছর। ইউরেনাসে পরে নেপচুনটা কি? নেপচুনের ব্যাস হচ্ছে 24,766 কিলোমিটার বর্গ কিলোমিটার কিমি। এর সূর্য থেকে দূরত্ব 449.7 কোটি কিলোমিটার। মিথেন গ্যাস ও হিলিয়াম গ্যাস থাকার জন্য এই গ্রহটিকে নীল দেখায়। অর্থাৎ এই গ্রহটি দেখতে নীল হয় কেন? যে মিথেন আর হিলিয়াম গ্যাস বেশি থাকার কারণে এই গ্রহকে নীল দেখায়। অর্থাৎ এর উপগ্রহের সংখ্যা 27টি। আবর্তনের সময় 16 ঘন্টা, পরিক্রমার সময় 165 বছর। বোঝা গেল?
সবথেকে শেষ গ্রহ যেটাকে আমরা বাহন গ্রহ বলি সেটা হচ্ছে প্লেটো। প্লেটোর দূরত্ব কত? 11, প্লেটোর ব্যাস কত? 1150 কোটি কিলোমিটার। অর্থাৎ এর চলার পথে কোনো পার্শ্ববর্তী অঞ্চল থেকে কোনো বস্তু যদি আসে সেই বস্তুকে এ সরাতে পারে না। তাই জন্য একে আমরা কি বলি? বাহন গ্রহ বলি। বাহন গ্রহ বলি। এর পরিক্রমণের সময় 284 দিন। পরিক্রমণের সময় 284 দিন। চাঁদের থেকে এই গ্রহটি অত্যন্ত ছোট। অর্থাৎ চাঁদের থেকেও এই প্লেটো গ্রহটি অত্যন্ত ছোট। তাহলে আজকে এই পর্যন্ত। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে।